আসসালামু আলাইকুম। আপনারা কমেন্ট সেকশনে বারবার নেইমার জুনিয়রের নতুন নতুন আপডেট চান, নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচ সম্পর্কে জানতে চান, নেইমার জুনিয়র কবে মাঠে নামবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট সেকশনে বেশি পরিমাণ কমেন্টস করেন, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র সম্পর্কে আরো একবার কথা বলতে এসেছি। নেইমার জুনিয়র কবে মাঠে নামবে এবং তার ক্লাবের পরবর্তী ম্যাচটা কবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো, সম্পূর্ণ ডিটেলসটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা কবে। দেখুন, নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা যদি আপনি হিসেব করেন, তাহলে আপনাকে আগে হিসেব করতে হবে যে সান্তোসের ম্যাচটা কবে। আলটিমেটলি সান্তোসের ম্যাচটা যখনই হবে তখনই নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচ। এখন আপনি যদি সান্তোসের পরবর্তী ম্যাচটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে আগামীকাল ভোর 5টায় হচ্ছে সান্তোসের ম্যাচ। যেই ম্যাচটা হবে ফ্লামিঙ্গোর সঙ্গে, যে ফ্লামিঙ্গো এখন ব্রাজিলিয়ান লিগের শীর্ষ পর্যায়ের একটা ক্লাব, যে ক্লাবটা এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, ওই টিমের সঙ্গে এখন নেইমার জুনিয়রের ক্লাব সান্তোসের পরবর্তী ম্যাচ। আর সান্তোসের পরবর্তী ম্যাচ মানেই নেইমার জুনিয়রের ম্যাচ। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আগামীকাল ভোর 5টায় আপনারা নেইমার জুনিয়রের ম্যাচ দেখতে পারবেন। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র আগামীকাল ভোরের ম্যাচটাতে খেলবে কি খেলবে না। দেখুন, নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ ফিট। আমরা দেখছি যে গত ম্যাচটাতে তিনি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে খেলেছেন, 45 মিনিট খেলেছেন, ওইখানে পেনাল্টি থেকে একটা গোল করেছেন। সো এই জিনিসটা দেখার পরে আমরা এখন সম্পূর্ণ ক্লিয়ার যে নেইমার জুনিয়র এখন খেলার জন্য সম্পূর্ণ ফিট আছে। আর তিনি এখন বর্তমানে ট্রেনিং সেশনে আছেন, তার দলীয় ট্রেনিং সেশন গুলা তিনি কমপ্লিট করতেছেন। এখন এই যে জিনিসগুলো আমরা দেখতেছি, এইখান থেকে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হতে পারি যে নেইমার জুনিয়র আগামী ম্যাচটা খেলবে এবং তিনি স্টার্টিং 11-এ থাকবেন। এটা এখন মোটামুটি আমরা মোটামুটি ক্লিয়ার হয়। সান্তোস এখনো তাদের স্কোয়াডটা এখনো তাদের স্টার্টিং 11টা ডিক্লেয়ার করেনি, বাট আমরা অনুমান থেকে এই জিনিসটা ধারণা পাই, যে অনুমান থেকে এই জিনিসটা বলতে পারি যে নেইমার জুনিয়র পরবর্তী ম্যাচটাতে অর্থাৎ ফ্লামিঙ্গোর বিপক্ষে আগামীকাল ভোর 5টায় যেই ম্যাচটা রয়েছে, এই ম্যাচটাতে স্টার্টিং 11-এ থাকবেন। এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে দেখবেন। ম্যাচটা আপনারা অফিসিয়ালি কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না, আপনাদের জন্য আপনারা কিছু আনঅফিসিয়ালি অ্যাপস দিয়ে ম্যাচটা দেখতে পারেন, যেমন লাইভ ফুটবল টিভি, এসডি স্ট্রিম, কোরা লাইভ, ইয়াল্লা শুট, এই টাইপের অ্যাপস গুলা দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন। আর এর চাইতো ইজিলি যেই ওয়াইটা আমি আপনাদেরকে বলবো, যেটা দিয়ে আপনারা ইজিলি দেখতে পারবেন, সেটা হচ্ছে স্পোর্টস জেট ওয়াই অ্যাপটা। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এইখানে আপনারা সমস্ত পৃথিবীর যত লিগে হোক না কেন সমস্ত লিগের ম্যাচগুলো দেখতে পারবেন। আর সেই অনুযায়ী বলতে চাই, নেইমার জুনিয়রের ম্যাচটাও আপনারা এই অ্যাপসে দেখতে পারবেন। তাই আর দেরি কিসের, আপনারা এখনই গুগলে গিয়ে আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নিন। অ্যাপসটা ডাউনলোড করে নেইমার জুনিয়রের ম্যাচটা উপভোগ করুন। এখন আমরা আসি নেইমার জুনিয়রের বর্তমান ক্লাব সান্তোসের পয়েন্ট টেবিলের অবস্থাটা কি। এখন আপনি যদি তাদের পয়েন্ট টেবিলের অবস্থাটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলিয়ান লিগে এখনো পর্যন্ত তারা 16 নম্বরে অবস্থান করতেছে, অর্থাৎ রেলিগেশনের জোনে আছে। এখনো পর্যন্ত তারা লিগে 12টা ম্যাচ খেলেছে, যে 12টা ম্যাচ থেকে 3টা জয়, 2টা ড্র এবং একটা পরাজয় নিয়ে টোটালি 11 পয়েন্ট নিয়ে 16 নম্বরে আছে। সামনের ম্যাচটা যদি তারা ফ্লামিঙ্গোর সঙ্গে জিতে, তাহলে তারা সরাসরি পয়েন্ট টেবিলে 14 নম্বরে উঠে যাবে। কারণ 14-15 এই টিমগুলা যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি 13টা করে ম্যাচ খেলে ফেলেছে, যাদের পয়েন্ট হচ্ছে কারো 11, কারো 13, কারো 14। আর এখন যদি সান্তোস সামনের ম্যাচটা জিততে পারে, তাহলে তারা 3 পয়েন্ট পাবে। আর এই 3 পয়েন্ট পেলে তারা সরাসরি 14 নম্বরে উঠে যাবে। আর 14 নম্বরে যে টিমটা রয়েছে তাদেরও কিন্তু পয়েন্ট 14, কিন্তু তারা সান্তোসের চাইতে গোল ব্যবধানে পিছিয়ে আছে, যার কারণে সান্তোস যদি সামনের ম্যাচটা জিতে, তাহলে তারা সরাসরি চলে যাবে পয়েন্ট টেবিলের 14 নম্বরে। এখন আমরা আসি আসলে সান্তোসের পক্ষে এই ম্যাচটা জয় করা সম্ভব কিনা। আসলে ফুটবলে তো অসম্ভব বলে কিছু নেই, ছোট ছোট টিমগুলো বড় টিমগুলোকে হারিয়ে দেয়। এখন আপনি যদি সান্তোসের অপোনেন্ট হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে ফ্লামিঙ্গোর সঙ্গে, যে ফ্লামিঙ্গো এখন সবার উপরে আছে, পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, এই ফ্লামিঙ্গোর সঙ্গে তাদের ম্যাচ আপনি যদি টেকনিক্যালি হিসাব করেন, তাহলে এই ম্যাচটা সান্তোসের জয়ের সম্ভাবনা খুবই কম। কিন্তু ফুটবল হচ্ছে আনএক্সপেক্টেবল, আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো প্রেডিকশন করতে পারবেন, কিন্তু আপনার প্রেডিকশন নাও মিলতে পারে। সো সেই অনুযায়ী বলতে চাই যে এই মুহূর্তে সবকিছুর দিক থেকে, প্লেয়ারদের দিক থেকে চিন্তা করলে, টিমের দিক থেকে চিন্তা করলে, এই মুহূর্তে ফ্লামিঙ্গোকে হারাইতে পারবে বলে আমার কাছে মনে হয় না। কারণ ওই জায়গায় অনেকগুলা জাতীয় দলের প্লেয়ার আছে, দানিলো আছে, লিও অর্টিজ আছে, ওয়েস্টলির মতো ফুটবলার আছে। এই জায়গায় তাদের ফাইনাল থার্ডও ভালো ভালো প্লেয়ার আছে। সো তাদের এগেইনস্টে সান্তোস যেই টিমটা রয়েছে,
তারা কতটুকু টিকতে পারবে এটাই কিন্তু এখন সবচাইতে বড় কথা। আর একমাত্র সান্তোস যদি ম্যাচটা জিতে তাহলে নেইমার জুনিয়রের ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সের পাশাপাশি দলীয় যে পারফরমেন্সটা এটা যদি তারা একসাথে করতে পারে তাহলে সান্তোস এই ম্যাচটা জিততে পারে। আদারওয়াইজ আমার কাছে এই ম্যাচটাতে সান্তোসের চাইতে ফ্লামিঙ্গোকেই বেশি ফেভারিট মনে হচ্ছে, কারণ ফিফা ক্লাব বিশ্বকাপে তারা যেই খেলটা দেখিয়েছে ওই খেলটা যদি তারা দেখাইতে পারে তাহলে সান্তোস আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটাতে, যেটা একেবারে রিয়েলিটি, আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটা জিততে পারবে। এই ম্যাচটা মানে ফ্লামিঙ্গোর কাছে পাততেই পাবে না আমার কাছে মনে হয় আর কি। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা তো হচ্ছে আগামীকাল ভোর 5টায়, আপনারা কারা কারা ম্যাচটা উপভোগ করতে চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।